সিরাজগঞ্জ মাসুমপুর ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে। বুধবার ২৫ নভেম্বর ২০২৫ সিরাজগঞ্জ পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ১ নং মাসুমপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু এবং যুব সমাজ যাতে হতাশাগ্রস্ত না হয়, যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের ৩১ দফার মধ্যে রয়েছে সর্বপ্রথম ২৪ নম্বর ধারায় লেখা আছে, সেটা হলো আমাদের মা বোনেরা যে বসে আছেন আপনাদের একটা ফ্যামিলি কার্ড দেবে, সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল সুযোগ সুবিধা পাবেন। এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনামুল হক, সাবেক সাংগঠনিক রেজাউল করিম কারেন, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হেদায়েতুল ইসলাম ফ্রুট, জেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ হাসিনুর রহমান হাসি, ইবনু জায়েদ হাসু, সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি মাসুমপুর প্রমুখ। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এবারে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সিরাজগঞ্জবাসীর উন্নয়নে কাজ করার জন্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কোনো বিকল্প নাই। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, কারণ একটি মহল ধানের শীষের বিরুদ্ধে প্রতিনিয়ত বদনাম করছে। তাদের প্রতারণা থেকে দূরে থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় যখন যারা এই দেশের সুন্দর সুন্দর নারীদের পাক বাহিনীর হাতে তুলে দিত, এদেশের বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর দিত, তারাই আজ আমাদের বড় শত্রু। এদের থেকে দূরে থাকবেন।